আমার কৃষ্ণ অনুরাগিনী ও ভক্তি অনুরাগিনী, যোগ মায়ার স্বরূপিণী, আগত এবং বহিরাগত সকল ভক্তগণের চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। আমার গৌর হরির চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। আমার রাধা গোবিন্দের চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। আমার কালীমার চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। আমার গুরুদেব হলেন শ্রী নদিয়ানন্দন বৈরাগ্য এবং গুরুমা শ্রীমতী রায়ধনী বৈরাগ্য, তাদের চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। আমার পিতামাতার চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ গো, আমরা এই কলিযুগে সবাই জানি যে আমাদের হরি নাম ছাড়া গতি নেই। তা আমাদের এই হরি নামটা কি আনলেন? না আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। তা আমাদের আগে জানতে হবে যে এই গৌর হরিটাকে, না শাস্ত্র বলছে যে রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি, অনন্য বিলাসায় রস আস্বাদন করি। রস আস্বাদিতে এক হইল ঠায়, এই দুই মিলে হলো আমার শ্রী চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা হ্যাঁ গো, রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি, মানে রাধা কৃষ্ণ মিলেমিশে হয়েছে আমার গৌর হরি। তা আমরা সবাই জানি যে এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই। তা আমাদের কলিযুগের ভগবান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তা আমাদের মহাপ্রভু যে আমাদেরকে উদ্ধার করবার জন্য আমাদের মাঝে কি হলে, না ভক্ত মাঝে ভক্তরূপে অবতীর্ণ হলেন। কেন? না আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে। কারণ তিনি জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন যে এই কলিহত জীবের কোনো ধৈর্য শক্তি নাই। হ্যাঁ গো, সত্যতেতা দাপর তিনটি যুগ, সেই তিনটি যুগে কত যাগযজ্ঞ ধ্যান ধারণা পূজার্চনা করেছে, তারপরে আমার ভগবানকে পেয়েছে, তারপরে আবার কেউ পায়। কিন্তু এই কলিকালে কোনো পূজার্চনা যাগযজ্ঞ ধ্যান ধারণা লাগবে না, শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা ভগবানকে লাভ করা যাবে। কিন্তু আমরা সেটা জেনেও কি করি? আমরা কিন্তু করি না। আমরা যখন মায়ের মাতৃগর্ভে ছিলাম, যখন 7 মাস যখন আমাদের বয়স হয়েছিল মাতৃগর্ভে, তখন কি বলেছিলাম যে হে দয়াময়, এই যন্ত্রণাময় এই গর্ভের ভিতরে এই অন্ধকার জগতে আর থাকতে পারছি না, এবার আমাকে তুমি বাইরে নিয়ে চলো। আমি যে আর থাকতে পারছি না, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমায় বাইরে নিয়ে চলো। তা ভগবান বলেছিল, আমি যে তোমায় বাইরে নিয়ে যাব, তা তুমি আমার জন্য কি করবে? আমি তোমাকে বাইরে নিয়ে যাব ঠিক কথা, কিন্তু আমার জন্য তো তোমাদেরকে কিছু করতে হবে। তখন আমরা কি বলেছিলাম যে হে দয়াময়, যেন দুটি হাত দিতে ভুলো না, যেন তোমার চরণ সেবা করতে পারে। আর কি বলেছিলাম? যেন দুটি নয়নে দিতে ভুলো না, হরি বল, হরি বল, হরি বল, যেন তোমার ওই রূপ আমি দর্শন করতে পারি। আর কি বলেছিলাম? যেন আমায় বদন দিতে ভুলো না, যেন তোমার নাম গুণাগুণ করতে পারি। কিন্তু যখন আমরা ওই যন্ত্রণাময় জগৎ থেকে যখন এই জগতে চলে এলাম, আলোকময় জগতে, তখন আমরা কি করলাম? আমরা কিন্তু সবাই ওই সংসারের মধ্যে পড়ে ওই আমার আমার করতে করতে সমস্ত কিছু ভুলে গেলাম। ওই আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার পুত্র করতে করতে ভগবানকে যে কথা দিয়েছিলাম যে তোমার নাম গুণাগুণ করব, সেটা কিন্তু আমরা সবাই ভুলে গেলাম। আমরা কিন্তু এই সংসারের মধ্যে এসে আমরা কি করছি? ওই আমার গাড়ি, আমার বাড়ি, আমার সন্তান, আমরা কি করলে ভালো থাকবো, কি করলে সুখে থাকবো, সেই চিন্তাই করছি। ভগবানের চিন্তা কিন্তু আমরা কেউ একবারও ঠিক করে করছি না। আমার গৌর হরির কি
কি দরকার ছিল? সত্যতেতা দাপরে তিনি তো ছিলেন ঐশ্বর্যপূর্ণ, কত ভোগ করছিলেন। তাই এই কলিকালে কিসের দরকার ছিল এমন ভাবে আসা? কলিকালে তিনি যখন এলেন কেমন ভাবে এলেন গো? না শুধু গেরুয়া বস্ত্র আর ভিক্ষার ঝুলি, আর তো কিছু ছিল না। কেন না আমাদের মতো কলি হতো জীবকে উদ্ধার করবে বলে। কারণ তিনি জানতে পেরেছিলেন যে কলি হত জীবের ধৈর্য শক্তি নেই। হ্যাঁ গো, এখনকার যুগে ছেলেমেয়েরা কি করে, রামায়ণ মহাভারত যদি না জানায় তাহলে তারা জানতে পারবে না। কিন্তু আগেকার দিনে কি ছিল, যারা বয়স্ক মানে দাদু ঠাকুমা জেঠিমা জেঠু, তারা কি করত না, ওই সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা জেলে দিয়ে সন্ধ্যাবেলায় ওই রামায়ণ মহাভারত খুলে পড়তে বসত। আর এখন আমরা কি করি না, সন্ধ্যা হলেই আগে ওই সন্ধ্যাটা দিয়ে টিভিটা খুলে সিরিয়াল দেখতে বসে বসে, যে এই সিরিয়ালটাই আজকেই হবে। রামায়ণ মহাভারত কে পড়বে, কার কটা বিয়ে হলো, কার কটা বউ, সেটা আগে আমাদের জানতে হবে। আমাদের রামায়ণ মহাভারত আর পড়তে হবে। তা আমার গৌরহরি জানতে পেরে এই কলিযুগে ভক্ত মাঝে ভক্ত রূপে অবতীর্ণ হলেন। আর অবতীর্ণ হয়ে কি করছেন জানো, না এই ভব সমুদ্রের পার হতে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলছে আয় কলির জীব আয়, একবার ছুটে আয়, দেখ দেখ আমি তোদের জন্য যে সুধা মাথার নাম এনেছি, আয় আয়, এই সোনার দিনগুলি হারিয়ে ফেলিস না, আয় একবার ছুটে আয়, আয় আয় তোরা প্রেম নিবি বদন ভরে বল রে হরি আমরা যে সংসারের মধ্যে করে ভুলিয়ে গিয়েছি, তা ভক্তগণ বলছে হে গৌর হরি, আমরা যে হরি নাম করব, তা হরি নামটা করে আমরা কি পাবো? বলছে একেবারে কৃষ্ণ নামে, একবারে কৃষ্ণ নামে যত পাপে হরে, যত পাপ হরে, ওই পাপী হইয়া সাধ্য নাই যে, পাপী হইয়া সাধু নাই যে, ওই দেখো তত পাপ হরে, তত পাপ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একেবারে কৃষ্ণ নাম করিলে যত পাপই করুন না কেন সমস্ত পাপ দূরে হয়ে যাবে। তবে সেই নামটাও আপনাকে মন থেকে ভক্তি ভরে ভালোবেসে বসতে হবে, মনের মধ্যে পাপ রেখে করলেও কিন্তু হবে। তো এইবার কি বলছি না, হরিনাম সংকীর্তনে গোড়া যাইতে যাইতে আমার হেন কালে মনে ভেল পুরাও গোচরিতে। আজকে কি হয়েছে না, আমার মহাপ্রভু
নীতি প্রতিদিন ওই শ্রীবাস আঙ্গিনা মাঝে হরিনাম করতে যায়। তা প্রতিদিনের মতো যখন হরিনাম করতে যায় তখন কি করে না ওই মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যায়। তা আজকেও পূর্বের নাই মানে আগের দিনের নাই কি করছে না মায়ের চরণে প্রণাম করছে। আর মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে হরিনাম করতে পারি। আর মা বলছে, দেখেছো এই হচ্ছে এক আমার খেপা ছেলে, খালি বলবে মা আমায় আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে হরিনাম করতে পারি। এবার কি করেছে মা আশীর্বাদ করেছে। এবার নিমাই কি করছে না এবার শিবার সাঙ্গিনায় যাবে বলে মানে ঘর থেকে বাইরে গেছে। আর যেই না বাইরে গেছে না আমার গৌরহরি হঠাৎ করে মনে পড়ে গেছে। আর যেই না মনে পড়ে গেছে মানে গৌরহরির আর যাচ্ছে না হরিনাম করতে। কেন না তার হঠাৎ করে মনে পড়ে গেছে যে তার নামে একটু নিন্দা বলা হবে। তাই আমার গৌরহরি কি করেছে আর হরিনাম করতে না গিয়ে পুনরায় আবার ঘরের ভিতর ফিরে এসেছে। কিন্তু যখন হরিনাম করতে যায় ঘর থেকে বেরিয়ে যায় তখন কিন্তু মা আমার লক্ষ্য করেছে। আর যখন আবার ঘরের ভিতরে প্রবেশ করেছে তখন কি হয়েছে, তখন কিন্তু মা আর দেখে। ও মা কথা নয়, মন দিয়ে শুনুন। তা কি হয়েছে না ঘরের ভিতরে আবার প্রবেশ করেছে তখন কিন্তু মা দেখে। যাবার সময় দেখেছে কিন্তু আসার সময় দেখেনি। তাই আমার গৌরহরি কি করেছে না ঘরের ভিতরে প্রবেশ করে আজকে শয্যা শয়ন না করে শয্যা শয়ন না করে ওই দেখো মেঝের মধ্যে পড়ে গড়াগড়ি গড়াগড়ি ওই দেখো মেঝের মধ্যে পড়ে গড়াগড়ি যাচ্ছে আমার মহাপ্রভু। আর যেই না গড়াগড়ি যাচ্ছে আর এদিকে কি হয়েছে না ভক্তগণ চিন্তা করছে কি ব্যাপার হলো। নিমাই তো প্রতিদিন চলে আসে হরি নাম করতে, কিন্তু আজকে কি এমন হলো যে এখনো আসছে। ভক্তগণের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে। কিন্তু আজকে যে গৌর হরির নামে যে নিন্দামুক্তটা মনে হয়েছিল সেটা কি না আমরা সবাই জানি যে ওই মন্তেশ্বর থানা বেনুর গ্রাম যাকে শ্রীপাঠ বাড়ি বলা হয়, তা শিবাস পণ্ডিতের ভাই যে নারায়ণ, তখনকার দিনে একটা নিয়ম ছিল মানে আগেকার দিনে যে অল্প বয়সে বিবাহ দিতে হতো যাকে বলে বাল্য বিবাহ। হ্যাঁ গো আগেকার দিনে দাদু ঠাকুমারা বলে না যে হ্যাঁ রে তোদের মতো বয়সে আমার এত বছরের সংসার করা হয়ে গেছে, তোদের মতো বয়সে আমার এতগুলো ছেলে মেয়ে আছে। তাই তখনকার দিনে নিয়ম ছিল যে বাল্য বিবাহ দেয়া। এবার নারায়ণীকে বিবাহ দিয়েছে। এবার যেই না বিবাহ দিয়েছে কদিন যেতে না যেতে কি হয়েছে না তার স্বামী মারা গেছে। তার স্বামীর নাম কি জানো? স্বামীর নাম হচ্ছে বৈকুণ্ঠ দাস আর পিতা হচ্ছে নলিনী কুণ্ডী। তার স্বামী মারা গেছে, আবার যেই না স্বামী মারা গেছে স্বামীর সাথে সাথে আবার কি হয়েছে না তার পিতাও মারা গেছে। তা একদিকে স্বামীর শোক পেয়েছে আবার একদিকে পিতৃহারা হয়েছে। আরে যেই না পিতৃহারা হয়েছে শিবাস পণ্ডিত ভাবছে মেয়েটা বোধহয় কষ্টে আর বাঁচবে না গো, এবার হয়তো মরেই যাবে। তাই বলছে ওরে নারায়ণী চল চল আমার সাথে চল, আজ থেকে তুই কি করবি জানিস? ওই মন্দিরের ফলেই অমান্য করবি করবি ওই বাসনে মাজবি ঝাঁঝে দিবি ঝাঁট দিবি মানে মন্দিরের যে সমস্ত কাজ তুই করবি। শিবাস পণ্ডিত মনে মনে ভাবছে যদি হয়তো মন্দিরের কাজকর্ম করে তাহলে হয়তো মেয়েটা একটু দুঃখটা ভুলে থাকবে। তাই নারায়ণীকে বলছে চল আমার সাথে চল, তুই ওই মন্দিরের যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ করবি। এবার কি করছে নারায়ণী ওই মন্দিরের সমস্ত কাজ করে। আর এইদিকে আমার গৌরহরি কি করেছে না মুখের মধ্যে চর্বিত তাম্বুল নিয়ে হরিনাম করতে যাবে বলে আসছে। হ্যাঁ গো তাম্বুল মানে কি গো মা? ও মা তাম্বুল মানে কি? ও মা তাম্বুল মানে হ্যাঁ পান, মানে মুখের মধ্যে চর্বিত মানে মুখের মধ্যে যে পানটা আছে সেই পানটা চিবিয়েছে।
এবার গৌরহরি মনে মনে ভাবছে এই চর্বিত তাম্বুলটা নিয়ে তো আর হরিনাম করা যায় না। তাই সুভাষ পণ্ডিতের গৃহে যখন ঢুকতে যাবে হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল। এবার এদিক ওদিক ভালো করে চেয়ে দেখছে যে মানে ওই চর্বিত তাম্বুলটা আমি কোথায় রাখব। উপযুক্ত স্থান খুঁজে বেড়াচ্ছে, এই পান আমি কোথায় রাখবো। তা হঠাৎ করে মন্দিরের মধ্যে না ওই নারায়ণীকে দেখতে পেয়েছে। আর নারায়ণীকে দেখতে পেয়ে বলছে, ওরে নারায়ণী শোন শোন, আমার মুখের মধ্যে না চর্বিত তাম্বুল আছে, তা আমি এই তাম্বুল কোথায় রাখবো আমি জায়গা খুঁজে পাচ্ছি। তুমি একটু আমায় উপযুক্ত স্থান বলে দাও না যে আমি কোথায় রাখবো, আমায় একটা স্থান বলে দাও। তা নারায়ণীও মনে মনে ভাবছে আমি বা উপযুক্ত স্থানটা কোথায় পাই। তাই নারায়ণী এদিক ওদিক ভালো করে চেয়ে দেখেছে। আর আমার গৌরহরি কি হয়েছে না, উপযুক্ত স্থান না পেয়ে আজকে ওই চর্বিত তাম্বুল ওই নারায়ণীর হাতে দিয়ে দিয়েছে। আরে যেই না দিয়ে দিয়েছে ওই চর্বিত তাম্বুল হাতের মধ্যে, এবার নারায়ণী তো আর জায়গা খুঁজে পাচ্ছে না, সেই বা কোথায় রাখবে। তাই নারায়ণী কি করেছে না, জয় গৌর হরি জয় গৌর হরি বলে গৌর হরি বলে এই চর্বিত তাম্বুল মহাপ্রভুর মহাপ্রসাদ মহাপ্রসাদ কি করেছে গো, কোথায় উপযুক্ত স্থান না পেয়ে নিজেই সেবা করে নিয়েছে, নিজেই সেবা করে নিয়েছে মহাপ্রভুর মহাপ্রসাদ। এইবার কি হয়েছে, আমার গৌরহরি তো চর্বিত তাম্বুল দিয়ে চলে গেছে শিবাসাঙ্গী নামা, আর পাঁচ কে এসেছে না আমার দাদা নিতাই এসেছে। আর যেই না দাদা নিতাই এসেছে, মানে আগেকার দিন একটা রেয়াজ ছিল যে এক গলা করে মানে ঘুমটা দেয়া রেয়াজ ছিল। এবার কি করেছে না, নারায়ণী ঘুমটা দিয়ে দাদা নিতাইকে প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে, নিতাই দাদা তো বুঝতে পারেনি যে ওটাকে প্রণাম করেছে, আর সঙ্গে সঙ্গে আশীর্বাদ করছে, ওরে নারায়ণী। ওটা নারায়ণী প্রথমে বুঝতে পারেনি, দি বলছে শোনো শোনো, আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান লাভ করবে। যেই না বলেছি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান লাভ করবে, নারায়ণী চিৎকার করে বলছে, আপনি আমায় আশীর্বাদ করলেন না অভিশাপ দিলেন? আমি যে বিধবা, আর বিধবার গর্ভে যদি সন্তান আসে, তাহলে আমায় লোকে কি বলবে? আমায় যে লোকে কলঙ্কিনী বলবে, আমার যে মুখ দেখানো ভার হবে, আমি যে কাউকে আর মুখ দেখাতে পারবো না, আমার বেঁচে থাকা ভার হবে। দাদা নিতাই বলছে শোনো নারায়ণ, আমি যখন অজান্তে তোমাকে আশীর্বাদ করেছি, তবে তোমার চিন্তা নেই, ওই সন্তানের নাম হতে তোমার এই জগতে নাম চিরজীবিত থাকবে। এইবার কি হয়েছে, দাদা নিতাই তো আমার আশীর্বাদ করে চলে গেছে। এইবার গর্ভে যদি সন্তান আসে, নানাবিধ লক্ষণ দেখা দেয়, মানে বমন ক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, ঘরের খবর ঘরের লোক আগে না জানুক, আগে কে জানে? পাড়া প্রতিবেশীরা আগে জানে। তা পাড়া প্রতিবেশীরা সবাই লক্ষ্য করেছে। এইবার যখন সুভাষ পণ্ডিতকে মানে পথে দেখতে পেয়েছে, এবার সুভাষ পণ্ডিতকে ডেকে বলছে, ও সুভাষ পণ্ডিত, সুভাষ পণ্ডিত, ও সুভাষ পণ্ডিত। বলছে তুমি কবে দাদু হচ্ছ? বলছে কেন, আমি তো দাদু কবেই হয়ে গেছি, মানে আমার চুলদাড়ি পেকেছে, বয়স হয়েছে, আমি দাদু হয়ে যাইনি। বলছে না না, আমরা সেটা বলতে চাইনি, আমরা বলতে চাইছি যে এই নারায়ণীর গর্ভ কতদিন হলো, তার মানে আমরা বলতে চাইছি তোমার নারায়ণীর গর্ভ কতদিন হলো। আর যেই না শুনেছে সুভাষ পণ্ডিত, বলছে তোমরা এই কথা বলো না, কথা বলো না, ওই চাঁদের বুকে কলঙ্ক আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার নারায়ণের গায়ে কোনো কলঙ্ক না, কলঙ্ক তোমরাও কথা বলো না, ওই চাঁদের বুকে
কিন্তু আমার নারায়ণীর গায়ে কোনো কলঙ্ক নেই। ও কথা বলো না তোমরা, কারণ নারায়ণী যে মন্দির থেকে বাইরে যায় না। তা পার্বতী বসে বলছে, শোনো শোনো, আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে তুমি ঘরের ভিতরে গিয়ে দেখো যে তোমার নারায়ণী গর্ভবতী কিনা। এবার কি করেছে, সুভাষ মন্দির তলা করে ঘরের ভিতরে যাই না প্রবেশ করেছে, দেখছে হ্যাঁ পার্বতী বেশি যা বললো সব সত্যি কথা। মানে নারায়ণীর বমন ক্রিয়া শুরু হয়েছে, যে পার্বতী বেশি যা বললো সব সত্যি কথা। আর যেই না দেখতে পেয়েছে চুলের মুঠিটা ধরে বলছে, ওরে পোড়ামুখী, এই দিনটা দেখার জন্য আমি বেঁচেছিলাম। এর আগে আমার কেন মাথায় বজ্রঘাত হলো, আমি কেন মরে গেলাম না, এর জন্য আমি তোকে এনেছিলাম এখানে এই দিনটা দেখার জন্য। এর আগে কেন আমার মৃত্যু হলো। এই রকম যেই না বলেছে, চুলের মুঠিটা যেই না ধরেছে মারবে বলে, ভক্তগণ বলছে কি শিবাস পণ্ডিত ওইভাবে মেয়েটাকে মারছো। আর শিবাস পণ্ডিত কি করেছে না, সমস্ত কথা তাদেরকে শ্রবণ করিয়েছে। আর যেই না শ্রবণ করিয়েছে, তখন নারায়ণী নয়ন জলে ভেসে যাচ্ছে আর বলছে, শোনো শোনো, আমি সত্য কথা বলছি, আমি এর বিন্দু বিসর্গ কিছু জানি না। আমি সত্য কথা বলছি, আমি এর বিন্দু বিসর্গ জানি না। শাশুড়ি দেখেছো দেখেছো মেয়ের কথা, এরপরেও বলছে আমি কিছু জানি না। নারায়ণী বলছে, আমি সত্য করে বলছি, আমি এর সত্যই বিন্দু বিসর্গ কিছু জানি না। তবে আমার মন বলছে, আমার গর্ভের সম্মুখে এসে যদি কেউ জিজ্ঞাসা করো যে কি তার নাম, কে তার পিতা, কি তার পরিচয়, আমার মন বলছে যে আমার গর্ভের ভিতর থেকে উত্তর দেবে। কাজে শিবাস পণ্ডিত কি করেছে না, গল লগ্নে বসে আজকে নারায়ণীর গর্ভের সম্মুখে এসে জিজ্ঞাসা করছে, বলো বলো কি তোমার নাম, কি তোমার পরিচয়। আর ওই গর্ভের ভিতর থেকে উত্তর দিচ্ছে, শ্রী চৈতন্য পিতা তোরাছি হইয়ে বৃন্দাবন বাঞ্ছা কল্পত দশ কল্প তাহলেই তার নাম হচ্ছে বৃন্দাবন দাস। তার বাড়ি কোথায় না, আমাদের ওই মন্তেশ্বর থানার দেনুর গ্রামে, যেটা পাট বাড়ি বলা হয়। আর এইদিকে কি হয়েছে না, আগেই বললাম যে আমার মহাপ্রভু হরি নাম করতে না গিয়ে আবার পুনরায় ঘরের ভিতরে ফিরে এসে শয্যা শয়ন না করে মেঝের মধ্যে গড়াগড়ি যাচ্ছে। আর যখন গড়াগড়ি যাচ্ছে, এবার আবার কি হয়েছে, ভক্তগণ দেখছে কি ব্যাপার হলো, এত তো দেরি হবার কথা নয়, এতক্ষণ তো নিমাই চলে আসে, আমরা প্রতিদিন হরিনাম করি, কিন্তু আজকে কেন এখন আসছে না, কি হলো এখন? তা ভক্তগণ বলছে চলো তো আমরা সবাই একবার গিয়ে দেখে আসি। তা ভক্তগণ কি করেছে না, সবাই মিলে আজকে নিমাইয়ের বাড়ি এসেছে। এবার নিমাইয়ের বাড়ি এসে মাকে বলছে, মা গো আজকে কেন নিমাই হরিনাম করতে যায়নি? মা বলছে, তোমরা কি কথা বলছো? কে বলছে নিমাই হরিনাম করতে যায়নি? ও প্রতিদিনের মতো আমার চরণে প্রণাম করি আশীর্বাদ নিয়ে ওই শ্রীবাস সাঙ্গিনা মাছে হরিনাম করতে গেল। ভক্তগণ বলছে, শোনো শোনো মা, আমরা সত্য করে বলছি, আজকে নিমাই যায়নি হরিনাম করতে। তা মা চলো না একবার ঘরের ভিতরে গিয়ে একবার দেখে আসি, যদি ঘরে নিমাই থাকে। মা বলছে ঠিক আছে চলো চলো। তা যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, দেখছে হ্যাঁ আমার মহাপ্রভু ওই মেঝের মধ্যে পড়ে গড়াগড়ি যাচ্ছে। আর সেই ভাবটা আজকে কেমন ভাব হয়েছে জানো, আমার প্রেম ভরে গড় গড়
প্রেম ভারে গড় গড় প্রেম ভারে গর গর প্রেম ভারে গড় গড় আমার গরদি জরা প্রেম ভারে গড় গড় আমার গড় দিল আবার নিরজনে সুতাল ওই দেখো মন্দির মা আবার নিরজনে সুতাল বলো কি বা হয়েছে কি বা হয়েছে কি বা হয়েছে বলো বলো কি বা হয়েছে কেন এমন গড়াগড়ি যাও কি বা হয়েছে কেন এমন গড়াগড়ি যাও কি বা হয়েছে বলো না বলো না বলো না বলো না বলো না বলো না বলি বলো না বলো না আমাদের কাছে খুলে 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 বলো না বলো না তুমি এমন ভাবে কেন গড়াগড়ি যাচ্ছ আমাদের কাছে খুলে বলো আজকে সচিমাতা কাঁদছে বল বাবা কি হয়েছে এমন ভাবে কেন গড়াগড়ি যাচ্ছে আমার কাছে খুলে বল হ্যাঁ গো মা কাঁদবে না কেন যার পর 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 8টা কন্যা সন্তান মারা যাবার পর ওই নবম গর্ভে বিশ্বরে সেও সংসার ছেড়েছে আবার দশম গর্ভে নিমাই তার আজকে আবার এমন অবস্থা কাঁদবারই তো কথা ভক্তগণ বলছে বলো বলো এমন ভাবে কেন গড়াগড়ি যাচ্ছ আমাদের কাছে খুলে বলো তা যে কি হয়েছে মা কাঁদছে ভক্তগণ কাঁদছে সেই ক্রন্দন দেখে কি আর আমার গৌর হরি থাকতে পারে তাই আজকে আস্তে আস্তে করে উঠে আজকে কি করেছেন আমার গদাধরের অঙ্গটা জড়িয়ে ধরেছে আর যেই না জড়িয়ে ধরেছে গদাধর বলছে কি এ কি নিমা এমন তো তোমার হওয়ার কথা নয় মানে আমার গৌরহরি যখন কোনো লীলার কথা মনে পড়ে তখন তার মধ্যেই অষ্টসাত্ত্বিক ভাব দেখা যায় যার মধ্যে কয়েকটা গুণ হচ্ছে অশ্রুকম্প তাই আজকে মহাপ্রভু নিমাই বলছে গদাধর তুমি বুঝতে পারছো না আমার কি হয়েছে শোনো শোনো আমি বলি শোনো আহা কলঙ্কিনী নাম মোর তাতে নাহি ভয় কলঙ্কিনী নাম তাতে নাহি ভয় কলঙ্কিনী নাম মোর তাতে নাহি ভয় কলঙ্কিনী নাম তাতে নাহি ভয় হেন অপযশ জন যুগে যুগে রয় হেন অপযশ জন যুগে যুগে হয় হেন অপযশ জন যুগে যুগে রয় হেন অপযশ জন যুগে যুগে হয় বাসুদেব ঘোষে কহে কি কহিব না 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 কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার প্রচার যে করিল প্রচার যে করিল